মাঘী পূর্ণিমা হল মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। এটি হিন্দু ও বৌদ্ধদের একটি ধর্মীয় উৎসব। এই দিনে স্নান, দান, জপ, উপবাস, প্রার্থনা করা হয়। এই দিনে দেবতারা মর্তে আসেন। এই দিনে চন্দ্রদেব, ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করা হয়। এই দিনে বুদ্ধ তার পরিনির্বাণের কথা ঘোষণা করেন। এই দিনে স্নান, দান, জপ করলে সুখ, সৌভাগ্য, ধন সম্পত্তি, খ্যাতি, যশ লাভ হয়। এই দিনে উপবাস ও প্রার্থনা করলে জীবনের সমস্ত উদ্বেগ দূর হয়। সনাতন ধর্ম অনুযায়ী বাঙালিদের কাছে মাঘী পূর্ণিমার গুরুত্ব অপরিসীম। এই দিনটিকে অতি পবিত্র দিন হিসাবে ধরা হয়। এই দিনে নানা কাজের মাধ্যমে জীবনে পুণ্য অর্জন করা যায়। এমন কিছু কাজ রয়েছে যা সঠিক নিয়মে পালন করলে সৌভাগ্য বৃদ্ধি পায়। মাঘী পূর্ণিমার দিন গঙ্গা স্নানের মাহাত্ম্য প্রচুর। মনে করা হয় এই দিন ভগবান বিষ্ণু স্বয়ং গঙ্গায় বিরাজ করেন। তাই এই দিনে গঙ্গায় স্নান করলে জীবন থেকে দুঃখ, রোগ, ব্যাধি একেবারে মুছে যায় এবং জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। মাঘী পূর্ণিমার দিন গঙ্গায় স্নান করার সময় এই মন্ত্রটি জপ করতে হয়: ওম বাসুদেবায় নমঃ। এই দিন উপবাস রাখা খুব ভালো। উপবাস থেকে স্নান পর্ব সারার পরই পূজা অর্চনা করতে হয়। পূজার শেষের পরে ভগবান বিষ্ণুর ধ্যান অবশ্যই করতে হয়। এই দিন বাড়িতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হয়। এই দিনে বুদ্ধদেবের ধ্যান করলেও যথেষ্ট পুণ্য অর্জন করা যায়। সবশেষে নিজের যেটুকু সম্ভব গরিবদের দান করতে হয়। সনাতন বিশ্বাস অনুযায়ী পুণ্য স্নানের যে যে তিথি আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল মাঘী পূর্ণিমা। এদিন ত্রিবেণী সঙ্গমে স্নান করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। সঙ্গম স্নান যদি একান্তই সম্ভব না হয় তবে গঙ্গা স্নানেও মেলে পুণ্যতোয়া যে কোনো নদীর জলেই এদিন স্নান করে অশান্ত মনকে শান্ত করেন ভক্তরা। মাঘী পূর্ণিমার যোগ আছে কল্পবাসের সঙ্গেও। প্রয়াগরাজে পৌষ পূর্ণিমা থেকে শুরু করে হয়ে যায় কল্পবাস, অর্থাৎ পবিত্র সঙ্গমস্থলে বসে বেদ পাঠ এবং ঈশ্বরের ধ্যান করার বিধি এই 1 মাস ধরে চলে, যার সমাপ্তি ঘটে এই মাঘী পূর্ণিমার পুণ্য স্নানে। মন তখন আধ্যাত্মিকতায় ও প্রশান্তিতে পূর্ণ হয়ে ওঠে। পুষ্য নক্ষত্রের যোগে মাঘী পূর্ণিমার মাহাত্ম্য আরও বেড়ে যায়। কথিত আছে স্বয়ং দেবতারাও মানুষের রূপ ধারণ করে এদিন নেমে আসেন ধরাধামে। প্রয়াগরাজে মাঘী পূর্ণিমায় স্নান করে জপ ও দান করে তারা ফিরে যান। তাই এই দিন পুণ্য স্নানে সকল মনোবাসনা পূরণ হয় বলেই বিশ্বাস করেন পুণ্যাত্মাগণ। বৌদ্ধ ধর্ম মতেও মাঘী পূর্ণিমা গুরুত্বপূর্ণ। এদিনই ভগবান বুদ্ধ পরিনির্বাণ লাভ করেন বলে বিশ্বাস করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। স্নান, ধ্যান ও দান এই 3টি হল মাঘী পূর্ণিমায় অবশ্য পালনীয় কর্তব্য। পবিত্র গঙ্গা জলে স্নান শেষে প্রথমেই পূজা করতে হয় সূর্য দেবতার। তিল জল অর্পণ করতে হয় তার উদ্দেশ্যে। এই পূর্ণিমাতেই
অবশ্যই উপবাস করে আরাধনা করতে হয় প্রভু সত্যনারায়ণ ও মা লক্ষ্মীর। প্রথমে দুধ গঙ্গা জলে তাদের অভিষেক করে নিয়ে তারপর বিধি মেনে করতে হয় পূজা। প্রভু নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করতে হয় ফুল ফল, পান সুপারি, দুর্বা ও অন্যান্য প্রসাদ। এছাড়া যুগল মূর্তির সামনে এদিন ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে সত্যনারায়ণের কথা শোনারও রীতি আছে। এই কাজে প্রসন্ন হন মা লক্ষ্মী, তার অক্ষয় কৃপা বর্ষিত হয় ভক্তদের উপর। মাঘী পূর্ণিমায় দানের রীতি বহুল প্রচলিত। সাধ্যমতো গরিবদের দান ধ্যান করলে প্রসন্ন হন দেবতারা, জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করেন ভক্তরা। ভগবান বিষ্ণুর প্রিয় অশ্বত্থ গাছকেও এদিন পুজো করার রীতি আছে। অশ্বত্থের পূজায় তুষ্ট হন শ্রী বিষ্ণু, আশীর্বাদ করেন পিতৃপুরুষগণ। অনেকে এই তিথিতে শ্রীকৃষ্ণের পূজা করে থাকেন। পুষ্য নক্ষত্র যোগের দরুন এদিন সোনা কেনাও শুভ বলেও মত অনেকে। সেই সোনা অবশ্যই উৎসর্গ করতে হয় মা লক্ষ্মীকে, তবেই মেলে তার কৃপা। মাঘী পূর্ণিমা আমাদের সাধনার শিক্ষা দেয়। বেদ ও শাস্ত্র অধ্যয়ন শেষে মন যেমন ক্লেদ মুক্ত ঊর্ধ্বমুখী হয়ে ওঠে, তারই প্রতীক যেন ত্রিবেণীর পুণ্য স্নানে সকল কলুষ মুক্তি। ধ্যান ও দানের মধ্য দিয়ে মনকে আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ করাই লক্ষ্য। আর তাই বিশেষ কিছু নিয়ম মেনে যদি মাঘী পূর্ণিমা পালন করা হয়, তবে অক্ষয় শান্তি নেমে আসে মানুষের জীবনে। মাঘী পূর্ণিমা বৌদ্ধদের একটি ধর্মীয় উৎসব। এদিন ভগবান বুদ্ধ তার পরিনির্বাণের কথা ঘোষণা করেন। কথিত আছে যে বুদ্ধদেব এরূপ সংকল্প গ্রহণের সঙ্গে সঙ্গে হঠাৎ ভীষণ ভূকম্পন শুরু হয়। ভিক্ষু সংঘ এর কারণ জানতে চাইলে বুদ্ধদেব বলেন তার পরিনির্বাণের সংকল্পের কারণেই এরূপ হয়েছে। অর্থাৎ তথাগতের জন্ম, মৃত্যু ও বুদ্ধত্ব লাভকালে জগৎ এমনিভাবে আলোড়িত হয়। ভগবান বুদ্ধের পরিনির্বাণের কথা শুনে উপস্থিত ভিক্ষুরা বিষণ্ণ শোকাভিভূত হলে বুদ্ধ তাদের বলেন, মৃত্যু অবশ্যম্ভাবী, এজন্য দুঃখ করা অনুচিত। তোমরা সংকল্পবদ্ধ ও দৃঢ়চিত্ত হয়ে ধর্মচর্চা করো, তবেই জন্ম, জরা, ব্যাধি, মৃত্যুর এই সংসার উত্তীর্ণ হয়ে দুঃখকে জয় করতে পারবে। এই দিন প্রতিটি বিহারে বুদ্ধ পূজা, শীল গ্রহণ, ভিক্ষু সংঘকে পিণ্ডদান, প্রদীপ পূজা, অনিত্য ভাবনা ও ধর্মীয় সভার আয়োজন করা হয়। দিনটি বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই দিনটির তাৎপর্য হল আত্মশক্তির উন্নয়ন এবং সকল প্রকার ক্লেশ বিনাশপূর্বক কল্যাণময় নির্বাণ লাভের সামর্থ্য অর্জন। এই দিনটির আরও একটি শিক্ষা হল, মানুষ যদি আধ্যাত্মিক সাধনায় পূর্ণতা লাভ করে, তাহলে সে নিজের জীবন মৃত্যুকেও নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।